হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো মিমিফাই মাইনিং প্রজেক্ট নিয়ে। তো মিমিফাই মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার মনের ভিতরে থাকা মিমিফাই মাইনিং প্রজেক্টের সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আমি কিন্তু চারটা টপিকস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথমে যে টপিকসটা হলো সেটা হলো মিমিফাই এর কিছু খারাপ দিকগুলো কিন্তু আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো, এবং মিমিফাই মাইনিং প্রজেক্টে আমরা যে এখান থেকে টোকেনটা নেব, তো এখানে আমাদের কোনো প্রকার গ্যাস ফি লাগবে কিনা, এবং যদি আমাদের এখানে গ্যাস ফি লাগে তাহলে কোন গ্যাস ফিটা আমাদের এখানে রাখা প্রয়োজন হবে, তো সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো। আর 3 নম্বরের যে টপিকসটা হলো সেটা হলো টন ট্রানজেকশন আমাদের কি বাধ্যতামূলক কিনা, বা এই টন ট্রানজেকশনটা যদি আমরা না করি তাহলে কি আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা, এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আর 4 নম্বরের যে বিষয়টা হলো মিমিফাই মাইনিং প্রজেক্টে আপনারা যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে এখানে কিন্তু তারা একটা বাইন্যান্সের একটা ইভেন্ট তারা কিন্তু নিয়ে আসছে, আর এই ইভেন্টের নাম হচ্ছে এফিলিয়েন্ট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমাদের জয়েন হওয়াটা কি জরুরি কিনা, তো এই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। যারা মিমিফাই মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে মিমিফাই মাইনিং প্রজেক্টের খারাপ যে দিকগুলো আছে সেগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সর্বপ্রথমে আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হলো যে তাদের কথা অনুযায়ী তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু 9 অক্টোবরে লিস্টেড হওয়ার কথা আছে, বাট তারা কিন্তু এখন পর্যন্ত তারা লিস্টিং এর কোনো কিন্তু আপডেট আমাদেরকে জানাইলো না। আর মাত্র এখানে 3 দিন সময় আছে, 3 দিন পরে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবো। তো আমরা যে এখান থেকে পেমেন্টটা পাবো, কিসের মাধ্যমে আমরা পেমেন্টটা পাবো, এটা কিন্তু তারা অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। আরেকটা মেন যে বিষয়টা হলো আমরা যে মিমিফাই মাইনিং প্রজেক্টে যে কাজ করতেছি, তো আমরা এখান থেকে যে টোকেনটা আর্নিং করতেছি, তো এই টোকেনের যে এলোকেশনটা আছে সেটাও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হইলো না যে আমরা কতগুলো টোকেন এখান থেকে পাবো। আর আপনারা যদি অন্য কোনো মাইনিং প্রজেক্টের দিকে যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু লিস্টেড হওয়ার আগেই মোটামুটি কিন্তু 4 থেকে 5 দিন বা 7 দিন আগেই কিন্তু আমাদের টোকেনের যে এলোকেশনটা আছে সেটা দেওয়া হয়, এবং কোন এক্সচেঞ্জারে এই প্রজেক্টটা লিস্টেড হবে সেটাও কিন্তু আমাদেরকে দেওয়া হয়। আর এই প্রজেক্টের সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের, তারা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভাবে আমাদেরকে জানাইতে পারলো না যে তারা কোন কোন এক্সচেঞ্জারে এই মিমিফাই মাইনিং প্রজেক্টটা কিন্তু লঞ্চ করবে, এবং আমাদের যে টোকেনের যে এলোকেশনটা আছে সেটাও কিন্তু আমাদের জানাইতে পারলো না। তো এরপরে আপনারা যদি লক্ষ্য করেন, তারা কিন্তু কিছুদিন আগে বলছিল তাদের যে টোকেনটা আছে সেটা নাকি লিনিয়ার চেনের মাধ্যমে টোকেনটা লঞ্চ করার কথা ছিল। তো আপনারা যদি লক্ষ্য করেন তারা যে বাইন্যান্সের কথা বলছিল, তো বাইন্যান্স কিন্তু লিনিয়ার চেনকে সাপোর্ট করে না। তো এখন কথা হচ্ছে তাহলে বিটগেটের যে প্রি মার্কেটটা আছে সেখানে কিন্তু মিমিফাই যে টোকেনটা আছে সেটা তো লিস্টেড দেখাচ্ছে, তো তাহলে আমরা কি বিটগেট এক্সচেঞ্জার থেকে আমরা পেমেন্টটা পাবো? তো এই বিষয়টাও আপনাদের ক্লিয়ার করে দেই। তো বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে সেটাও কিন্তু লিনিয়ার চেনকে সাপোর্ট করে না, আর এই লিনিয়ার চেনকে শুধুমাত্র সাপোর্ট করে বাইবিট এক্সচেঞ্জার। আর যেখানে আমরা যে কোনো মাইনিং প্রজেক্টের টোকেন গুলো যদি আমরা বাইবিটে যদি উইথড্র করি, তো সেখান থেকে আমরা কিন্তু কখনোই ভালো পরিমাণে প্রফিট করতে পারি না। যেমন বাইন্যান্স, বিটগেট এক্সচেঞ্জার, তো এগুলো থেকে আমরা যেরকম প্রফিট করতে পারি আমরা কিন্তু বাইবিট এক্সচেঞ্জার থেকে সেরকম একটা টোকেনের দাম পাই না, যার কারণে এখানে শুধুমাত্র বাইবিটই শুধু লিনিয়ার চেনকে সাপোর্ট করতেছে। তো এখন পর্যন্ত কিন্তু বাইবিটও কিন্তু অ্যানাউন্সমেন্ট দেয়নি, বা তারা অফিসিয়ালি ভাবে আমাদেরকে জানায়নি যে তাদের যে টোকেনটা আছে মিমিফাই টোকেনটা বাইবিট এক্সচেঞ্জারে লিস্টেড হবে, এটা কিন্তু আমাদেরকে জানানো হয়নি, মিমিফাইয়ের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়নি, এবং বাইবিট যে এক্সচেঞ্জারটা আছে সেখানেও কিন্তু আমাদেরকে তারা অফিসিয়ালি ভাবে জানাইতে পারেনি। তো এখানে আরেকটা দিক যদি আপনাদের লক্ষ্য করে দিতে চাই, সেটা হলো হঠাৎ করে কিন্তু আমার মনে পড়ে গেল। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন, এখানে যেমন আমাদের বাইন্যান্সের যে এফিলিয়েন্ট যে ইভেন্টটা আছে সেটা কিন্তু মিমিফাইয়ে কিন্তু জয়েন করছে, এবং সেটা কিন্তু এর আগে
ট্যাপসপ যে মাইনিং প্রজেক্টটা ছিল সেটাও কিন্তু বাইন্যান্সের এই অ্যাফিলিয়েন্ট প্রোগ্রামে কিন্তু জয়েন করছিল এবং এটা শুধু তাদের সুবিধার জন্য এবং আমাদের কাছ থেকে ভালো পরিমাণে কিন্তু তারা প্রফিট করে নিছে। আর এবার কিন্তু মিমিফাইও বাইন্যান্সের যে অ্যাফিলিয়েন্ট যে ইভেন্টটা আছে সেটাতে জয়েন হইলো এবং মানে মিমিফাইও কিন্তু বাইন্যান্সের যে অ্যাফিলিয়েন্ট যে প্রোগ্রামটা আছে সেখানে কিন্তু জয়েন করছে এবং তাদের যে পকেট আছে সেটা কিন্তু তারা অলরেডি ভরিয়ে ফেলছে এবং তারা কিন্তু ভালো পরিমাণে ইনকাম করে ফেলছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো আশা করি মিমিফাইয়ের যে খারাপ দিকগুলো আছে সেই দিকগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন যে মেন যে বিষয়টা হলো এখানে আমাদের গ্যাস ফি লাগবে কিনা। তো ভাই দেখেন এখন পর্যন্ত মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে যে আমরা পেমেন্টটা পাবো এটা কিন্তু এখন পর্যন্ত আমরা শিওরলি ভাবে কিন্তু বলতে পারবো না, কারণ তারা কিন্তু 9 অক্টোবরে তাদের টোকেনটা লিস্টেড হওয়ার কথা আছে, বাট তারা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে আমাদেরকে কোনো কিছু জানায়নি, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের ডিটেলসে কিন্তু জানিয়ে দিছি। তো এর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করেন এখানে আপনাদের কোনো প্রকার গ্যাস ফি লাগবে কিনা। তো এই বিষয়টা আপনারা যদি লক্ষ্য করেন, আমরা যদি এখান থেকে সরাসরি যদি এক্সচেঞ্জারে আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা যদি আমরা নিতে পারি তাহলে এখানে আমাদের গ্যাস ফি রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা যদি সরাসরি এক্সচেঞ্জারে নিতে পারি টোকেনটা তাহলে আমাদের কোনো প্রকার গ্যাস ফি এখানে লাগবে না। আর যদি তারা এখানে এরকম সিস্টেম নিয়ে আসে যে এখানে যে তারা যে ওয়ালেটটা আমাদের ক্রিয়েট করেছে, তো এই ওয়ালেটের মাধ্যমে যদি তারা আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা যদি উইথড্র দেয় তাহলে শুধুমাত্র এখানে আমাদের ইথেরিয়াম গ্যাস ফি লাগবে। তো এখন কথা হচ্ছে এই গ্যাস ফির কারণে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, কারণ অনেকেই কিন্তু কিছুদিন ধরে দেখতেছি এই গ্যাস ফি ইথেরিয়াম গ্যাস ফির জন্য কিন্তু পাগল হয়ে গেছে। আর আপাতত আপনারা এখানে ইথেরিয়াম ফি আপনাদের নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। তারা দেখি যে 9 তারিখের আগে তারা কি আপডেটটা দেয় এবং কিভাবে আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো। তো আশা করি এই গ্যাস ফির বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের টন ট্রানজাকশনটা করা কি আমাদের বাধ্যতামূলক কিনা, বা এই টন ট্রানজাকশনটা যদি আমরা না করি তাহলে কি আমরা এখান থেকে পেমেন্টটা পাবো না। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই, আপনারা এখানে ভুল করেও কেউ টন ট্রানজাকশন করবেন না, কারণ এখান থেকে আমরা কিরকম প্রফিট করতে পারবো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, এবং কি এই মাইনিং প্রজেক্ট থেকে যে আমরা 9 তারিখে যে পেমেন্টটা পাবো এটাও কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। যার কারণে এখানে আপনাদের কোনো প্রকার টন ট্রানজাকশন করা বা এখানে আপনারা লক্ষ্য করেন যে প্রিমিয়ামটা কেনার কথা, তো এটাও কিন্তু অনেকেই বলতেছে যে ভাই আমরা তো এখানে প্রিমিয়ামটা কিনতে যাচ্ছি কিভাবে কিনবো। ভাই আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে মাইনিং করছেন, যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে আসছি এতদিনে, আর এই সময়ের মধ্যে আমরা তাদেরকে পকেট ভরানোর কোনো সুবিধা করে দিব না, কারণ আমরা এখানে ফ্রিতে মাইনিং করার জন্য আসছি। ফ্রিতে যতটুকু পাবো সেটাই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আপনারা বেশি পরিমাণে লোভে পড়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় কিন্তু ক্ষতি হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। টন ট্রানজাকশন করে আপনাদের স্পিন নেওয়ারও কোনো প্রয়োজন নাই এবং টন ট্রানজাকশন করে এখানে আপনাদের প্রিমিয়ামে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো সব আপনারা স্কিপ করে দিবেন, কারণ এখানে যেটা ফ্রিতে আর্নিং করবেন সেটাই আপনাদের জন্য বেস্ট। তো আশা করি এই টন ট্রানজাকশন এবং প্রিমিয়ামের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সকল প্রকার আপডেটগুলা সর্বপ্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।